এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে খেলাপি ঋণের শীর্ষে থাকা ২০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। সংসদে যে ২০টা কোম্পানির নাম উল্লেখ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি আমাদের বর্তমান অর্থমন্ত্রী। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটাকে আমি ভালো চোখে দেখছি, এবং এটা যদি সঠিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে অর্থনৈতিক অবস্থা সচল করা যায়, তাহলে জাতীয় দেশের জন্য যথেষ্ট উন্নতি হবে বলে আমি মনে করি। যে ডিসিশনটা নিয়েছে ঋণ খেলাপিকে নাম প্রকাশ করার জন্য, এটা পজিটিভ। এদের আরও নাম প্রকাশ করা উচিত জাতির সামনে, এদের মুখোশ উন্মোচন করা উচিত। যারা ব্যাংকে দেউলিয়া করেছে, ব্যাংক লুটেরা, তাদেরকে জাতির সামনে প্রকাশ করা উচিত। এই ঋণ খেলাপিদের যে নাম প্রকাশ করছে, এটা অত্যন্ত পজিটিভ একটা স্টেপ। এইটু যদি বাস্তবায়ন করতে পারে এবং ওদের খেলাপি ঋণ যদি আদায় করতে পারে, তাহলে আমাদের দেশে অর্থনৈতিক একটা বিপ্লব ঘটে দেবে। তো সুতরাং আমরা আশা করি, জনগণ যারা আমরা আশা করি যে এই ঋণ খেলাপির এই ঋণ যাতে আবার রিয়েলাইজ করা হয়, সেইটার জন্য সর্বাত্মক প্রচেষ্টা সরকারের চালানো উচিত। যদি সরকার আন্তরিক হয় এবং সরকার যদি স্বজনপ্রীতি না করে এবং তাদেরকে এই ঋণ খেলাপির এই টাকাটা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া সহজ হবে। সরকার পারবে না এমন কোনো কিছু অসম্ভব কিছু নয়। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আদনান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন। তাদের কাছে খেলাপি ঋণের পরিমাণ ৫,৪৫,০০০ কোটি টাকা। তো এইসব খেলাপি ঋণ কীভাবে উদ্ধার করা হবে, সেই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি জাতীয় সংসদকে জানিয়েছেন। তো বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? ২০টা প্রতিষ্ঠানের কাছে যদি এরকম ৫ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি থেকে থাকে, সারা দেশের মধ্যে আরও কি পরিমাণ প্রতিষ্ঠান আছে। আমরা এই টাকাগুলো যদি জনগণের পিছনে খরচ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পিছনে, আমাদের দেশটা উন্নয়ন হয়। এই জন্য এখন আমাদের সরকারের কাছে দাবি এটা যে সমস্ত ঋণ খেলাপি যারা আছে তাদের নাম প্রকাশ করা হোক। আর এই টাকাগুলো তো আমাদের জনগণের টাকা, এই টাকাগুলো উদ্ধারের ব্যবস্থা করা হোক। বিগত সময়ে যারা সংসদ সদস্যরা ঋণ খেলাপির দায়ে আছে, তাদেরও যাতে তালিকাটা প্রকাশ করা হয় এবং তাদেরও টাকাগুলো যাতে উদ্ধার করতে সক্ষম হয়। আমরা চাই শুধু সংসদে আলোচনার জন্য আলোচনা না করে এই খেলাপি ঋণ যেন উত্তোলন করা হয়, আদায় করা হয়। এবং আমাদের এই দেশটা হলো একটা গরিব দেশ, যদি এই টাকা যদি আদায় করা হয়, আইনের যদি কঠোর প্রয়োগ করা যায়, আমরা আশা করি ভবিষ্যতে এই দুঃসাহস আর কেউ করবে না। সাধারণ মানুষ এই ১০,০০০ টাকা ঋণ পায় না, অথচ তারা হাজার হাজার কোটি টাকা বাহিরে নিয়ে বসে আছে। কারণ এগুলা ছোট একটা রাষ্ট্র, ছোট একটা দেশ, আমরা গরিব মানুষ, আমরা চাই যে এগুলা টাকা বাহির থেকে ফিরে এনে দেশের উন্নয়ন কাজ করা হোক। শুধু খালি এদের নাম প্রকাশ করলে চলবে না, এদেরকে আইনের আওতায় আইনে কঠিন শাস্তি দিতে হবে। এই শাস্তি দেখে এবং অন্যান্য যে ঋণ খেলাপি আছে এগুলাও সংশোধন এবং পরিশোধ যাতে করে মানুষ ভয় পা। আমরা কৃষি কাজ করতে গিয়ে আমরা ব্যাংকে গেলে আমরা ১০,০০০ টাকা ঋণ পাই না, কিন্তু আমরা এই যে হাড় ভাঙা পরিশ্রম করে যে ধান মারাই, ধানেরও ন্যায্য দাম পাই না, কিন্তু ওরা ঠিকই ঋণ নিয়ে ঋণ খেলাপি করে করে দেবে। ঋণ খেলাপির শীর্ষে ২০ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিষয়ে কুমিল্লার সাধারণ মানুষের মতামত জানাতে আমাদের কথার আজকের পর্বে কুমিল্লা থেকে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। এখন ঋণ খেলাপির তালিকা সংগ্রহ করে আবার ঋণ খেলাপিদের সাথে গোপনে আতাত না করে ঋণ আদায়ের জন্য কার্যকরী উদ্যোগ নিলেই ভালো হবে। আমি মনে করি উনি
ভালো চিন্তা করে ঋণ খেলাপিদের তালিকা চেয়েছেন এবং ঋণ খেলাপি যারা আছেন তারা দেশটাকে পঙ্গু করে দিয়েছেন। আমাদের দেশে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, স্বল্প টাকার মালিক আছেন, ব্যাংকে ডিপোজিট করেছেন, বিনিয়োগ করে রেখেছেন এবং বিভিন্ন সময়ে ব্যাংক থেকে শেয়ার কিনেছেন, এসব লোকগুলো এখন অত্যন্ত টেনশনে আছেন। অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে, অনেক ব্যাংক টাকা দিচ্ছে না, বিভিন্ন সমস্যায় পড়ে গেছে। ঋণ খেলাপিরা বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেছে। আমি মনে করি শুধু তালিকা চেয়ে বসে থাকলে হবে না, এই তালিকার পরবর্তীতে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। এটাগুলো ওরা আত্মসাৎ করে ওদের পরিবার ওদের বুক বিলাসের কাজে ব্যবহার হচ্ছে। এগুলো যদি গভর্নমেন্ট উদ্ধার করে এই টাকাগুলো আমাদের জনগণের সেবাকে নিয়োজিত হবে, কাজে লাগবে। আমরা তো এমনিতেই শেষ হয়ে যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা ভঙ্গু। এখন এই হাজার কোটি টাকা যদি তাদের কাছে পড়ে থাকে, তাই আমরা বেনিফিট কি? বেনিফিট তাদের। আমাদের অর্থমন্ত্রীর কাছে, আমাদের দেশের কাছে, আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমি অনুরোধ করব যে সুন্দরভাবে একটা সক্রিয়ভাবে একটা দেশ পরিচালনার, একটা ব্যাংকিং পদ্ধতি পরিচালনা করার আর সুষ্ঠু নীতি যাতে প্রয়োগ করে। যে প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া হয়েছে এখানে, হ্যাঁ, তো এগুলো তো হচ্ছে আসলে জনগণের টাকাটাই তাদের কাছে, তাই না? তো জনগণ তো এই ক্ষেত্রে জনগণ এখানে কোনো কিছুই পাচ্ছে না, উল্টা ব্যাংকেরও ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে জনগণ। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।